আজ দুপুরবেলায় বৈঠকে বসে বসে ফোনে রিলস দেখছিলাম আর তখনই আমার ফোনে এই আম মাখার ভিডিওগুলোই বারবার আসছিল। এই আম মাখার ভিডিওগুলো দেখে আমারও আম মেখে খেতে অনেক ইচ্ছা করলো, তাই ভাবির ছেলে সাবিউলকে নিয়ে আর হাতে একটা লগা নিয়ে চলে গেলাম আমাদের আম গাছে আম পাড়তে। আমাদের আগে অনেক কটাই আম গাছ ছিল, এক কথায় বাগান ছিল, কিন্তু এখন আর এই আমরুপালি গাছটা বাদে কোনো গাছই নেই, সব গাছ কেটে ফেলেছে। যাই হোক, হাতে করে লগা এনে কোনো কাজ হতো না, কারণ আমি হাতে ধরে আম গাছ থেকে আম পাড়লাম। নিজেদের গাছে এইভাবে আম পেড়ে মেখে খাওয়ার মজাটাই আলাদা। লঘাটা দিয়ে আম পাড়া হয়নি বলে লঘাটার অনেক মন খারাপ হয়েছিল, তার এই মন খারাপের কষ্ট দেখে আমি সহ্য করতে না পেরে তাকে দিয়ে একটা কলা পাতা পেড়ে নিলাম। এই কলা পাতাটাতে করে আজকে সুন্দর করে আম মেখে খাওয়া হবে। আমি টক খেতে অনেক পছন্দ করি বলে প্রায় দিনই আম কেটে খাই, কিন্তু কখনো মাখা করে খাই না। আর আজকে ফোনে রিলস দেখার সময় কি জানি বারবার ওই আম মাখার ভিডিওগুলোই আসছে, যে কারণে আমারও অনেক আম মাখা খেতে ইচ্ছা করলো। এইবার প্রথমবার আম মাখা করে খাবো। ছোটবেলায় আমরা যখন আম ফাটিয়ে লবণ দিয়ে খেতাম, সেই আমের মধ্যে একটা নরম আটি থাকতো। আমটা বড় হয়ে গেলে যে আটিটা শক্ত হয়ে যায়, আর ছোটবেলায় ওই নরম আটিটা দিয়ে কয়া কয়া কার বিয়ে খেলাটা আমরা খুব খেলতাম। যেই দিকটাতে আটিটা পড়তো সেই দিকে তার বিয়ে হবে বলে এই কথাটা আমরা বলতাম। এখন বড় হয়ে গিয়েছি বলে ওইসব খেলাগুলো আর খেলা হয় না। আচ্ছা, তোমরা ছোটবেলায় কারা কারা আমার মতো এই আমের আটি নিয়ে কয়া কয়া কার বিয়ে খেলাটা খেলেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যাই হোক, আমার ভিডিওর ক্লিপ চলছে একরকম আর আমি বকছি আর এক রকম। তবে এবার মূল ভিডিও আসা যাক। আমগুলো ভালোভাবে ধুয়ে নিজের ইচ্ছে মতো ডিজাইনে কেটে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলে আম মাখা রেডি। অনেকে অনেক রকম ভাবে আম মাখা করে, আমি আমার মতো করেছি। আর ভিডিওটাতে ভয়েস দিতে গিয়ে আমার জিভেতে জল চলে এসেছে। জানি জানি এই ভিডিওটা দেখে আমার মতো তোমাদের জিভেও জল চলে এসেছে, তবে জিভে জল নিয়ে এসে কোনো লাভ নেই, কেননা আম মাখাটাতে প্রচুর ঝাল হয়েছিল। 3টে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আবার গুঁড়ো লঙ্কাও দিয়েছি, তাহলে ভাবো কি পরিমাণ ঝাল হয়েছে। আর এমনিতেও ভিডিওর মধ্যে থেকে তো তোমরা তুলে খেতে পারবে না, তাই তোমাদেরকে বাড়িতে মাখা করে খেতে হবে। কলে মুখ লাগিয়ে এইভাবে পানি খাওয়া দেখে মনে হচ্ছে যে কতটা ঝাল হয়েছিল, আর আমি তো খেতেই পাইনি, আমার ভাগেটা ফ্রিজে রেখে দিয়েছি ঝালের জন্য।